Assalamu alaikum wa rahmatullah. This is Shariful Haq here. Today I would like to talk about OCP. OCP means oral contraceptive pill. So let's get started. We will know advantage of oral contraceptive pill. Number 1, high effective. হাই ইফেক্টিভ বলতে বোঝায় অর্থাৎ অধিক বেশি কার্যকর, অর্থাৎ যে ওরাল কন্ট্রাসেপটিভ পিলটা খাবে সেটা কন্ট্রাসেপটিভের ক্ষেত্রে অনেক বেশি কার্যকরী ভূমিকা পালন করবে। রিভার্সেবল অর্থাৎ পরিবর্তনযোগ্য, অর্থাৎ এই কন্ট্রাসেপটিভটা পরিবর্তন করে অন্য একটা কন্ট্রাসেপটিভ মেথড ব্যবহার করা যাবে। নো ইন্টারফারেন্স উইথ কুইটাস অ্যাজ ইন কন্ডম। এটা ব্যবহার করার ক্ষেত্রে কোনো বাধা থাকবে না কুইটাস অর্থাৎ ইন্টারকোর্স সহবাস করার ক্ষেত্রে, যেমন কন্ডমের মধ্যে একটা ব্যারিয়ার থাকে। তারপর হলো চিপ, দ্যাট মিন্স সস্তা। অ্যাভেলেবল টু অল, আর এই কন্ট্রাসেপটিভ পিলটা সব জায়গায় পাওয়া যায়। মে ইনক্রিজ মিনিস্ট্রুয়াল সাইকেল রেগুলারিটি, আর এটা অ্যাবনর্মাল মিনিস্ট্রুয়াল সাইকেলটাকে রেগুলার করবে। ডিক্রিজ আয়রন ডিফিসিয়েন্সি, অ্যানিমিয়া টু ব্লাড লস, আর এটার সাথে যেহেতু আয়রন ট্যাবলেট থাকে সেজন্য আয়রন ডিফিসিয়েন্সি যদি থাকে এবং অ্যানিমিয়া যদি থাকে তাহলে সেটাকেও ডিক্রিজ করবে। মে রিডিউস দ্য চান্স অফ ডেভেলপিং ওভারিয়ান অ্যান্ড এন্ড্রোমেট্রিয়াল ক্যান্সার, এটা ওভারিয়ান অ্যান্ড এন্ড্রোমেট্রিয়ালে যদি ক্যান্সার থাকে তাহলে সেটাকেও রিডিউস করবে। মে হেল্প প্রটেক্ট অ্যাগেনস্ট নন ক্যান্সারাস ব্রেস্ট টিউমার, নন ক্যান্সারাস ব্রেস্ট টিউমারকেও এর এগেনস্টে সে কাজ করবে। তারপর হলো অ্যান্ড পিআইডি মিন্স পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, অর্থাৎ পেলভিক রিজনে যদি কোনো ইনফ্লামেটরি ডিজিজ থাকে তাহলে সেটাকেও সে রিডিউস করবে। তারপর হলো ডিক্রিজ রিস্ক অফ ওভারিয়ান সিস্ট অ্যান্ড অ্যাক্টোপিক প্রেগন্যান্সি, ওভারিতে যদি সিস্ট থাকে অর্থাৎ কোনো টিস্যু যদি অ্যাগ্রিগেট হয়ে টিউমারের মতো তৈরি করে তাহলে সেটার বিরুদ্ধেও সে কাজ করবে। এবং যদি অ্যাক্টোপিক প্রেগন্যান্সি থাকে, অ্যাক্টোপিক প্রেগন্যান্সি মিন্স প্রেগন্যান্সি অ্যাকসেপ্ট ইউটেরাস, ইউটেরাস বাদে যদি ফেলোপিয়ান টিউবে অথবা সার্ভিক্সে অথবা ওভারিতে কোনো জায়গায় যদি প্রেগন্যান্সি ফরমেট হয়ে যায় তাহলে সেটার বিরুদ্ধে সে কাজ করবে, সেটা যাতে না হয় সেটার বিরুদ্ধে কাজ করবে। তারপর হলো ডিসঅ্যাডভান্টেজ অর ডিমেরিটস অফ ওরাল কন্ট্রাসেপটিভ পিল, অর্থাৎ ওরাল কন্ট্রাসেপটিভ পিল খেলে কি ধরনের অসুবিধা দেখা দিতে পারে। ফার্স্ট অফ অল, রিস্ক অফ হার্ট অ্যাটাক, হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকতে পারে, স্ট্রোকের সম্ভাবনা থাকতে পারে, অ্যান্ড ব্লাড ক্লট। তারপর হলো ইরেগুলার ব্লিডিং, অর্থাৎ ব্লিডিং সাইকেলটা ইরেগুলার হতে পারে। অ্যাডভার্স ইফেক্টের মধ্যে হেডেক থাকতে পারে, ব্রেস্ট টেন্ডারনেস থাকতে পারে, ওয়াইট লস হতে পারে, এক্সেসিভ গ্রোথ অফ হেয়ার অর লস, হেয়ারটা বেশি গ্রোথ হতে পারে অথবা কোনো কোনো কারো কারো ক্ষেত্রে হেয়ার লসও হতে পারে, নসিয়া, বমিটিং, ডিপ্রেশন, একটু হতাশ লাগতে পারে বা বমি বমি ভাবও আসতে পারে। তারপর হলো ডেইলি অ্যাকশন নিডেড, সো ইকোনমিক বার্ডেন, আর যেহেতু প্রতিদিনই একটা করে নেওয়া লাগে সেজন্য সেটা ইকোনমিক্যালিও বার্ডেন। নো প্রোটেকশন এগেইনস্ট এসটিডিএস মিন্স সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, অর্থাৎ সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ যেগুলো আছে, এইডস আছে, সিফিলিস আছে, গনোরিয়া আছে, এগুলোর বিরুদ্ধে সে কোনো কাজ করে না। হোয়েন ইউজ উইথ অ্যান্টিবায়োটিক্স অর অ্যান্টিকনভালসেন্ট এফিকেসি মে বি রিডিউসড, অ্যান্টিবায়োটিক অথবা অ্যান্টিকনভালসেন্টের সাথে যদি এটা ইউজ করা হয় তাহলে তার এফিকেসি মিন্স কার্যকারিতা কমে যেতে পারে।